সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলে ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ফুলকপি এনেছি, ফুলকপির তরকারি করছি, ডাল আর আলু পোস্ত। পরীক্ষা হলে তাহলেও আছে, মানে ঝটপট রান্নাটা করে নিচ্ছি। সেই না একবারে সকালে ঘুমতে ঘুরতে খেয়ে রান্নাঘরেই চলে এসেছি। আর তাড়াতাড়ি করতে হবে, 3টের সময় পরীক্ষা, 2:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। একটু আজকে আগেই যাবো, যেহেতু প্রথম দিন, শীতের ব্যাপার আছে, ওই জন্য আগেই যাবো। একবার শীতকাল পড়েনি, তার আগে ফুলকপি উঠে তার আগেই বরঞ্চ ভালো লাগে, যখন উঠে যায় তখন আর ভালো লাগে না। আর চলো ফুলকপি রান্না করছি, আর ডালটাও বসিয়ে দিয়েছি। দেখো ফুলকপি আলু সব লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে মশলাটাও রেডি করে নিয়েছি আমি। ফুলকপির তরকারি হবে মাখা করে। আর এর মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে ফুলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর একটু হিংও দিয়ে দিয়েছি। এর মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টাইমের কপি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন তো ফুলকপি বলো বাঁধাকপি বলো 12 মাস খাওয়া যায়। এমন করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তরকারি আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে ফুটবে। আর ডালটা আমার হয়ে গেছে, এমনানে ভাত চাপিয়ে দেবো। ফুলকপির তরকারি আমার হয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে তিতা ডালের জন্য উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, ফোড়নে দিয়েছি রাঁধুনি আর সর্ষে, এই দিয়ে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেবো। আর এর মধ্যে একটু ঘি দিয়ে নেবো। ঘি নিয়ে হচ্ছে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আর এরকম ঘি নিয়ে তাহলে ফুলকপির তরকারিতে খেতে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তুমি এরকমভাবে ফুলকপি রান্না করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর তরকারিটা দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, ডালনার স্মেলও বেরোচ্ছে। এবার ডালটা করে নেবো ঝটপট। উচ্ছেগুলো একদিক ভাজা ভাজা হয়ে গেছে, আবার আরেকদিক উল্টিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। তরকারিটা জায়গায় রেখে আসি। আর হবে আলু পোস্ত। উচ্ছেগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, তো ডালটা ঢেলে দেবো। ডালটা হচ্ছে মটর ডাল দিয়ে করছি, তিতার ডাল। উচ্ছেটা একটু লাল লাল করে ভাজলে কি আর ডালের মধ্যে তাহলে টেস্টটা বাড়ে, স্বাদটাও বাড়ে, খেতেও ভালো লাগে। তা লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দেবো। ডালটা চাপানো হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ডালটা ফুটবে, উচ্ছেগুলো একটু সিদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ডালও আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি পাত্রে। আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আলু পোস্তটা করবো। কড়াইতে নিয়ে নেবো আমি তেল। পোস্ত আমার হয়ে গেছে, এবার খেতে দেবো, তারপরে রেডি করব সব জিনিসগুলো। পরীক্ষা আছে, তো চলো এখনের মতো রাখছি, আবার পরে দেখা হচ্ছে। পরীক্ষা আর কি বৃষ্টি আর মেঘ করেছে, এর মধ্যেও যেতে হবে যেহেতু পরীক্ষা। আর চলো স্কুলে গিয়ে যেই দেখাতে পারি দেখাবো, নাহলে আবার বাড়ি এসে দেখা হচ্ছে। বাইরের ভিউটা কি অবস্থা, বৃষ্টি পড়ে যাচ্ছে, আকাশ মনে হচ্ছে সূর্যগ্রহণে পরীক্ষা দিতে যাচ্ছি। এ বাবা, মুষলধারে বৃষ্টি নেমে গেছে, কিন্তু এর মধ্যে পরীক্ষা দিতে যেতেই হবে, কিছু করার নেই। বন্ধুরা রাখছি, ফোনটা ভিজে যাচ্ছে। বন্ধুরা আর একটা নতুন জিনিস এসে গেছে, এটা গেম বক্স, এর সঙ্গে আবার রিমোট আছে। আজকে আমার মেয়ে এসছে। চার্জার আর টিভির প্লাগ এটা দেখাবো। এই দেখো কতটুকুনি চার্জার, পুচকু। এটা টিভির সাথে কানেক্ট করে খেলা যাবে, ছোট ছোট বাচ্চাদেরও খেলতে ভালো লাগবে। ফোন ঘাটার থেকে এটা নিয়ে খেলা অনেক ভালো। এই দেখো
এই দেখো এটার সাথে রিমোট দিয়েছে আর ব্ল্যাক কালারের দিয়েছে। আর এটা দেখো কি সুন্দর, আমার তো এটা বেশি পছন্দ হয়েছে। আর তোমরা তো জানোই এর পিছনে ব্যাটারি দিয়েছে, লাগাতে হয়নি কষ্ট করে, ফোনের মতো ব্যাটারি। এই দেখো এখানে সুইচটা আছে, সুইচ অন করলেই গেম চলে আসবে। আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি। ওর দাদারটা হচ্ছে লাল রঙের আর ওটা হচ্ছে কালো রঙের। দেখো কত সুন্দর দেখতে। 400 আর তোমরা যদি এই রিমোটটার সাথে খেলতে চাও, এর যে মানে এটা আছে এখানে লাগিয়ে দেবো, এই মাথায় গুজলেই চার্জার যেখানে দেয় না। এবার এর চার্জ ফুরিয়ে এসছে নাকি? হ্যাঁ। কখন দিয়ে খেলছিস তুই? অনেকক্ষণ। এই দেখো এই গেমটা তোমরা চিনতে পারো কিনা দেখো। বন্ধ হয়ে যাবে মনে হয়, চার্জ নেই। বন্ধুরা পরীক্ষা দিয়ে এসছে আর ভিডিওতে আসা হয়নি, তারপরে রাত্রিবেলা যা খাবার করছি একবার কথা বলি, দিয়ে ভিডিওটা শেষ করব। সে না আজকে কী কী রাতে করছি, রাতে একটু ঘুগনি করছি আর রুটি হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। আর ওবেলার তরকারিতে ছিল আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি। এখন নতুন নতুন ফুলকপি উঠছে, দারুণ হচ্ছিলো খেতে ফুলকপির তরকারিটা। তাই তোমাদের দেখাই ঘুগনিটা করছি। আর এত বৃষ্টি, পুরো চান করে গেছি ভিজে, এত বৃষ্টি হচ্ছে। কী করবো, এবার পরীক্ষা, এবার যেতেই হবে, পরীক্ষা তো না দিলে হবে না। আজকে প্রথম পরীক্ষা বাংলা ছিল, সেই জন্য যেতেই হবে। ভিজেই গেলাম, আর কি শীত করছে, ভিজে গেছি তো পুরো, সেজন্য শীতও করছে। গরম গরম ঘুগনি বসিয়েছি, একদম রাস্তার কাকুদের মতো ঘুগনি, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এরকম বর্ষার দিনে ঘুগনি দারুণ লাগে। আর গরম গরম ফুলকো ফুলকো রুটি, সব করে রুটি ফুলে উঠেছিল আজকে। আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিতে হবে। আর একটু ভাজা ভুজো করেছিলাম, পটল ঢেঁড়স এইসবের ভাজা করেছিলাম। তারপর ঘুগনিটা নামিয়ে ফেলবো আর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, দিয়ে হয়ে যাবে। একটু জল জল রাখবো, ঝোল ঝোলটা বেশি ভালো লাগে। বন্ধুরা তার ভিডিওটা আজকে এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।